আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা ইল্লা জিল্লুহ। পয়গম্বর বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এক নম্বর হচ্ছে ইমামুন আদিল, এক নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। ন্যায়পরায়ণ শাসক কারা? ন্যায়পরায়ণ শাসক ওই সকল ব্যক্তিদেরকে বলা হয় যেই সকল ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে বিচারের ফয়সালা দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে বিধান দুনিয়ার ভিতরে হুকুম নাজিল করলাম, এই হুকুম দিয়ে যারা বিচার করবে, আমার আইন দিয়ে যারা বিচার করবে, এরা হচ্ছে ইমামুন আদিল। আর যারা আমার বিধান, আমি আল্লাহ যে বিধান নাজিল করেছি, এই নাজিলকৃত বিধান দিয়ে যারা বিচার করবে না, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে জালেম, এরা হচ্ছে ফাসিক। তাহলে ন্যায়পরায়ণ শাসক কারা? ন্যায়পরায়ণ শাসক হচ্ছে তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে ফয়সালা করে। ন্যায়পরায়ণ শাসক হচ্ছে তারা যারা গরিবের জন্য যেই বিচার, ধনীর জন্য সেই বিচার, নিজের সন্তানের জন্য যেই বিচার, অন্যের সন্তানের জন্য সেই বিচার, এদেরকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কে ছিলেন? ন্যায়পরায়ণ শাসক ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক ছিলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আখিরি জামানার পয়গম্বর, ন্যায়পরায়ণ শাসক ছিলেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বের একজন মহিলা বংশের একজন মেয়ে নারী চুরি করেছেন। নবীজির কাছে বিচার আসলো, ও পয়গম্বর, আপনার গোত্রের মেয়ে চুরি করেছে, বিচার করেন। পয়গম্বর বললেন, জুমার দিন বিচার করে দেব। এবার তার ওই মেয়ের পরিবারের লোকেরা ভয় পাওয়া শুরু করে দিল। যার কাছে বিচার গিয়েছে সে তো আর নিজের বংশের মেয়ে দেখবে না, পরের বংশের মেয়ে দেখবে না, সে তো বিচারটা করে দিবে আল্লাহর বিধান দিয়ে, সে বিচার করে দিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই গোত্রের লোকেরা বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি হযরতে ওসামাকে বলল, ওসামা, তোমাকে তোমার নানা সব থেকে বেশি মহব্বত করে ভালোবাসে, তুমি যদি একটু সুপারিশ নিয়ে যাও তাহলে বিচারটা মনে হয় নরমাল করে দিবে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর কাছে গেলেন, বিশ্বনবীর সামনে বসলেন, বসে বলতেছেন, নানাজি, আমাদের গোত্রের ভিতরে একজন মহিলা চুরি করেছে, আপনি নাকি বলেছেন তার বিচার করবেন। পয়গম্বর বলেন, হ্যাঁ। এবার ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নানা, আপনি যদি একটু বিচারটা হালকা করতেন তাহলে ওই মহিলার হাত কাটা লাগতো না। ও নবী, আপনি একটু বিচারটা হালকা ভাবে করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসামা, বিশ্বনবী রাগ হয়ে গেলেন, আর বলেন, ওসামা, ওই মহিলা আমার বংশের মহিলা, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করতো, তার নামেও যদি বিচার আসতো রে ওসামা, আমি নবী আমার নিজের মেয়ে ফাতেমারও হাত কেটে দিতাম। এটাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। এইভাবে যারা বিচার করে এদেরকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। আর আজকে বিচার কেমন? গরিবের বেলায় এক বিচার, ধনীর বেলায় আরেক বিচার, নিজের সন্তানের বেলায় এক বিচার,
আবার পরে সন্তানের বেলায় আরেক বিচার, এটাকে ন্যায়